আসসালামু আলাইকুম। অনুসন্ধানী বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শুভ। দিনাজপুরে গ্রেফতারকৃত আসামির হামলা ও হুমকি, শহীদ পরিবারের সদস্যের অভিযোগ। দিনাজপুরের বোচাগঞ্জে এক শহীদ পরিবারের সদস্যের ওপর হামলা, প্রাণনাশের হুমকি, একাধিক মামলা ও প্রতারণার জটিল ঘটনায় গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগকারী মোহাম্মদ আহমজিদ খান, ৬২, পিতা মৃত মহির উদ্দিন খান, শহীদ পরিবার, সাং মুর্শিদহাট মালিপাড়া, ৭ নং ওয়ার্ড, থানা বোচাগঞ্জ, জেলা দিনাজপুর। অভিযোগে বিবাদী করা হয়েছে: ১. মোছা আশা আক্তার ২৬, পিতা মোহাম্মদ লাইসুর রহমান। ২. মোহাম্মদ লাইসুর রহমান ৫৩, পিতা মৃত মফির উদ্দিন। ৩. মোছা লিপি আক্তার ৪০, স্বামী মোহাম্মদ লাইসুর রহমান। ৪. মোহাম্মদ আশরাফুল আলম, পিতা আব্দুস সামাদ। সকলের সাং পুরাতন গুচ্ছগ্রাম, আবাসন, ডাকঘর বরসুলতানপুর, থানা বোচাগঞ্জ, জেলা দিনাজপুর। অভিযোগে বলা হয়, বিবাদীগণ বিশেষ করে ১-৩ নং আসামি আদালতের আদেশ অনুযায়ী বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত ছিলেন। মামলাগুলো হল: ১. বোচাগঞ্জ মামলা নং ৪-২৩, দিনাজপুর কোর্ট বিচার ফাইল জিআর নং ১২৯-২৩। ২. সিআর নং ৯০১-২৪। ৩. সিআর নং ২৫৪-২৪। ৪. সিআর নং ২৪৩-২৪। ৫. নির্বাহী আদালতের এমার মামলা নং ১-২৫। ৬. সিআর নং ১৪৭-২৫। ৭. সিআর নং ২৬৬-২৫। এছাড়াও বোচাগঞ্জ থানার সাধারণ ডায়েরি, জিডি নং ৩৩৩-২৪ এবং কোতোয়ালি থানায় নিখোঁজ ডায়েরি, নং ২১৯৫-২৪ রয়েছে। অভিযোগ দায়েরের তারিখ ৩০ মে ২০২৫, ২রা জুন ২০২৫ এবং বোচাগঞ্জ থানা ও নির্বাহী অফিসারের বরাবর অভিযোগ দায়ের ৩রা সেপ্টেম্বর ২০২৫। গত ২৪ অগাস্ট ২০২৫ তারিখে টাঙ্গাইলের মির্জাপুর থানার গড়াই এলাকা থেকে বোচাগঞ্জ থানা পুলিশ ১-৩ নং আসামিকে গ্রেফতার করে। উইদিন ০১৩১০-০১0919 নম্বর থেকে অভিযোগকারীকে ফোন করে পুলিশের সামনেই অকথ্য ভাষায় গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরদিন ২৫ অগাস্ট ২০২৫ দুপুর ১২টার দিকে গ্রেফতারকৃত আসামিদের গাড়িতে তোলার সময় অভিযোগকারী ডিউটি অফিসের সামনে দাঁড়িয়ে থাকলে ১ নং আসামি মোছা আশা আক্তার পুলিশের হাত থেকে ছুটে এসে তার ডান পা, উভয় রানে ও তলপেটে কিল ঘুষি এবং লাথি মারে। এতে তিনি রক্তাক্ত জখম হন। তখন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পুরুষ কনস্টেবল কম ৮৩৫ বিপি নং -৯১১,১১,২৯,৯৬৯ মোহাম্মদ হায়দার। পুরুষ কনস্টেবল কম ১৩৩৪ বিপি নং -১২১,৩১,৫৬,১৯৫ মোহাম্মদ শাহাদত হোসেন। নারী কনস্টেবল কম ১১২২ বিপি নং -৯৭১,৫১,৫৪,৩৮৬ আশা আক্তার। নারী কনস্টেবল কম ১২৪৮ বিপি নং -১৩১,৩১,৩৭,২৬০ রত্না বেগম। ডিউটি অফিসার এএসআই নি বিপি নং -৭৭৯,৭০,৭২,৩৫৫ জহুরুল হক। অভিযোগকারী বলেন, পুলিশের উপস্থিতিতেই আসামিরা তাকে হত্যার হুমকি দেয়। পরে তিনি বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। অভিযোগে আরো বলা হয়, ৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে দিনাজপুর কোর্ট হাজতে এসআই পলাশ ও এসআই আশরাফ বাদীকে জোর করে আসামির সাথে কথা বলায়, যেখানে তাকে গালাগাল করা হয় এবং প্রাণনাশের হুমকি দেয়। ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ দুপুর ১টার দিকে আমলি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে থাকাকালীন ম্যাজিস্ট্রেট, পেশকার, আইনজীবী ও অন্যান্যদের উপস্থিতিতেই প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরদিন ১২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল রাত ৩:৩৯ ঘটিকায় দিনাজপুর কেন্দ্রীয় কারাগার থেকে ০১৭১৩২০৮৯৬৮ নম্বর হতে ফোন করে গালাগাল এবং জামিনে বের হয়ে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। অভিযোগকারী আরো জানান, ২১ জানুয়ারি ২০২৫ তারিখে কলেজপাড়া যুব সংঘ ক্লাবের মাধ্যমে গ্রাম্য সালিশে আপোষ মীমাংসা হয়, যেখানে শর্ত ছিল কেউ কাউকে ছেড়ে গেলে ১০ লাখ টাকা ফেরত দিতে হবে। পরদিন ২২ জানুয়ারি ২০২৫ নোটারি পাবলিকের মাধ্যমে দিনাজপুর কোর্টে বিয়ের এফিডেভিট করা হয়, এফিডেভিট নং -৫০। ১১ ফেব্রুয়ারি ২০২৫ আনুমানিক রাত ৮টার দিকে বাদী আব্দুল মজিদ খানের বাড়িতে বিবাদী আশা আক্তারকে ২ জন পিবিআই কর্মকর্তা,
জনাব মোহাম্মদ মোস্তফা খান ও জনাব বাসুদেব জিজ্ঞাসাবাদ করলে আশা আক্তার আতঙ্কিত হয়ে সহযোগীদের সহায়তায় পালিয়ে যান। পরে জানা যায়, মোছা আশা আক্তারের আসল পিতা রাজধানীর বিশিষ্ট ব্যবসায়ী মৃত মোহাম্মদ আলী হোসেন। অভিযোগকারীর দাবি অনুযায়ী 2 ও 3 নং আসামি আসলে ওই ব্যবসায়ীর বাড়ির কাজের লোক ছিলেন। তারা শিশু অবস্থায় আশা আক্তারকে কিডন্যাপ করে নিজেদের পরিচয় বড় করে তোলে এবং আর্থিক লোভে একাধিক বিয়ে দেয়। অভিযোগকারী দাবি করেন, আশা আক্তারকে শরীয়ত মোতাবেক 7টি ও অবৈধভাবে 7টি মোট 14টি বিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন স্বামী ও তাদের পরিচয়ও বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। এক ফরহাদ হোসেন পিতা আইয়ুব আলী বাবুর্চি, 1.5 বছর সংসার, এক কন্যা সন্তান, স্টেশনপাড়া উপজেলা রোড, বোচাগঞ্জ 2। হাসিনুর রহমান পিতা মো. মোস্তফা, সাইকেল মেকার, 8 মাস সংসার, বড় সুলতানপুর বাজার, নাফানগর, বোচাগঞ্জ 3। মোহাম্মদ রনি পিতা মনির হোসেন, গুড় ব্যবসায়ী, দীর্ঘদিন অবৈধ সংসার, গুচ্ছগ্রাম আবাসন, নাফানগর, বোচাগঞ্জ 4। মৃত শফিকুল ইসলাম পিতা মৃত ইব্রা।